প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান ইয়ং নাইটে। আজকে আমাদের আড্ডার বিষয় হচ্ছে ফেসবুকে পুলিশ। আপনারা নিশ্চয় ভাবছেন ফেসবুকের মধ্যে পুলিশ ঢুকে না জানি কি হয়ে গেল। ভয় পাওয়ার কোনো কারণ নেই দর্শক। আমরা দেখব ফেসবুকে একটি পেজের মাধ্যমে কিভাবে বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় তাদের কাঙ্ক্ষিত সার্ভিসগুলো প্রদান করছেন এবং কিভাবে পুলিশ সাধারণ মানুষের হয়ে উঠছেন। পুলিশের কাছে আপনাকে যেতে হবে না, বরং পুলিশ আপনার কাছে তার সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আপনার কাছে যাবেন। তো সে বিষয়ে বিস্তারিত শুনবো। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন মাশরুফ হোসেন। তিনি একজন সহকারী কমিশনার উত্তরা পেট্রোল পুলিশের এবং ঢাকা পুলিশ কমিশনের। তো আমরা তার সাথে কথা বলবো আজকে। মাশরুফ ভাই, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ বেনাউল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আসলে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আপনার কাছে প্রথমে যে জানতে চাইবো যে ফেসবুকে পুলিশ, জি, তো এই আইডিয়াটা আসলে কিভাবে আসলো, কেন উদ্যোগটা নেওয়া হলো? এর একটি কারণ হচ্ছে যে ফার্স্ট অফ অল আই এম এ ভেটারান ফেসবুক ইউজার। আচ্ছা, ডেফিনেটলি মোটামুটি খুব ভালোভাবেই ফেসবুক ব্যবহার করে থাকি পুলিশ সার্ভিসে আসার আগ থেকেও। তো ট্রেনিংয়ে থাকার সময় আমার হঠাৎ মাথায় এলো যে এই ফেসবুকটাকে আসলে পজিটিভ কোনো কাজে ব্যবহার করা যায় কিনা, কারণ সবাই বলে যে ফেসবুক মানে হচ্ছে সময় নষ্ট। তো এভাবে চিন্তা করতে করতে হঠাৎ দেখলাম যে আপনার এই আমাদের যে শাহবাগ মুভমেন্ট এবং আরব স্প্রিং, তো দেখা যাচ্ছে যে আপনার ফেসবুকের মাধ্যমেই লক্ষ লক্ষ লোক আপনার একত্রিত হয়ে একটি বিপ্লব সংঘটিত তারা করলো। তো আমি চিন্তা করলাম যে এই কানেক্টিভিটি যদি আমার এলাকার মানুষকে সেবা দেওয়ার কাজে ব্যবহার করা যায় কিনা। তো আসলে সেই চিন্তা থেকেই একটি পরীক্ষামূলকভাবে পেজ খুললাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ পেট্রোল উত্তরা। তো সেখান থেকেই আর কি যাত্রা শুরু। আচ্ছা, তো এখন অনেক তো পুলিশ আছেন বাংলাদেশে অনেক পুলিশ অফিসার আছেন। তো একজন মাশরুফ হোসেন কেন এই, আরও তো অনেকে দেখেছেন এই উদ্যোগগুলো সারা বিশ্বে বা বাংলাদেশে, তো মাশরুফ হোসেন কেন গেলেন এই জায়গায়? দেখুন, পুলিশ সার্ভিসে আমার চাইতে দক্ষ এবং যোগ্য এবং অসাধারণ কিছু পুলিশ অফিসার আছেন। তো তাদের প্রতি পূর্ণ সম্মান রাখছি। এবং আপনি যে বলেন যে আমি এগিয়ে আসলাম কেন, এক্ষেত্রে আমার মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার কথা আমার মনে পড়ে। প্লিজ। 4 লাইনের কবিতা। কে লহিবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, সমগ্র জগৎ রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। তো আমি আসলে সূর্যের মতো শক্তিমান কেউ নই, আমার ক্ষমতা আসলে মাটির প্রদীপের মতো। আমি একদমই জুনিয়র একজন অফিসার। আগামী 1 ডিসেম্বর আমার সার্ভিসে 3 বছর পূর্ণ হবে। তো আমার মনে হলো যে আমার এই যে সীমিত সামর্থ্য নিয়ে আমি কতটুকু করতে পারি, তো এই জন্যই আসলে এগিয়ে আসা। আচ্ছা আচ্ছা, না একটা সীমিত সামর্থ্য নিয়ে তারপরে কি অন্য কোনো ছিল, কোনো দায়বদ্ধতা বা কমিটমেন্টের কোনো জায়গা ছিল? অবশ্যই সামাজিক দায়বদ্ধতা, একজন পুলিশ অফিসার হিসেবে আমার দায়বদ্ধতা দুটোই ছিল। বিশেষ করে আমি ক্যাডেট কলেজের ছাত্র। তো ক্যাডেট কলেজে বাংলাদেশের মতো দরিদ্র একটি দেশে বিশ্বমানের পড়াশোনা করানো হয় ক্যাডেট কলেজে। তো এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের যেই ব্যয়ভার, এটি বিশাল একটি ব্যয়ভার। তো এই ব্যয়ভারের মোটামুটি 82 ভাগই সরকার বহন করত এবং বাকি 18 ভাগ বহন করতে হচ্ছে আমাদের বাবা মারা, তাও সেটি সবাই মিলে। আচ্ছা আচ্ছা। তো আমি যে সামান্য যেটুকু পথ পাড়ি দিতে পেরেছি তার পেছনে এই ক্যাডেট কলেজ তথা বাংলাদেশ সরকারের, এবং আমি বলবো যে এই দেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা, এটি কিন্তু আমার পেছনে ব্যয় করা হয়েছে। তো এই দায়বদ্ধতা থেকেই কিন্তু আমার মনে হচ্ছে যে আমার আসলে আমার সামর্থ্যের মধ্যে থেকে যতদূর সম্ভব সার্ভিস দেওয়া উচিত। এবং আমি যেহেতু একজন পাবলিক সার্ভেন্ট, এখানে সার্ভেন্ট শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু জনগণের সেবক। তো সেই সেবা করার চিন্তা ভাবনা থেকেই ফেসবুকের মাধ্যমে সেবার মানসিকতা নিয়ে থেকে অবশ্যই। না, এখন যেটা হচ্ছে যে ফেসবুকের একটা পেজ খুলছে হাজার হাজার মানুষ বা হাজার হাজার পেজ আছে, লক্ষ লক্ষ পেজ আছে, ফ্যান পেজ আছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ আছে, কিন্তু এই একটা পেজ বাংলাদেশে একটা আলোড়ন তৈরি করেছে। হ্যাঁ, তো এই আলোড়ন তৈরি করার পিছনে আপনি ছাড়া বা আপনার সাথে আর কি কোনো লোকজন ছিলেন কিনা, বা কারা ছিলেন এটার মধ্যে? এটি আসলে আমি সর্বপ্রথম ধন্যবাদ দেব যে আমার যেটি কর্মস্থল উত্তরাবাসীকে। তো আপনারা উত্তরার যারাই আছেন, আমি আমার পক্ষ থেকে বা উত্তরা পুলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটি আসলে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এখনো কি এটা পরীক্ষামূলকভাবে না, তো চালু করার 24 ঘন্টার মধ্যে 1000 লোক এটিকে লাইক দেন। এবং আপনি দেখতে পাবেন যে প্রায় 20,400 মানুষ এই আজকের দিনে আপনার নিয়মিতভাবে ব্যবহার করছে। তো আমার আসলে কল্পনারও বাইরে ছিল যে আমার এই পরীক্ষামূলক পেজটি এতটা সাড়া পাবে।
তো আমি আসলে সম্পূর্ণ ধন্যবাদ বলেন, কৃতিত্ব বলেন সম্পূর্ণ ওই উত্তরাবাসীকে এবং সেই সাথে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাদেশের সকল মানুষকে আমি আসলে দিতে চাই। আচ্ছা, আমরা তো আপনার 20,400 বললেন জি। আপনার ফেসবুক পেজে, তা আমরা একটু আপনার ফেসবুক পেজটা দর্শকদেরকে দেখাতে চাই, আমরা দেখতে চাই যে আসলে আচ্ছা, এটার আচ্ছা, মধ্যে আচ্ছা। কি আছে। হ্যাঁ, please। আমরা যদি একটু দেখি জিনিসটা। প্লিজ। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আসলে যে কেউ ফেসবুক ব্যবহারকারী অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ পেট্রোল উত্তরা দিয়ে যদি সার্চ দেয় এটা তো এখানে পেয়ে যাবে এবং এখান থেকে সে লাইক দিলে নিয়মিতভাবে আপডেটগুলো পেতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 20,430 জন অলরেডি এখানে ফ্যান আছে এবং লাইক দিয়েছে। আমরা দেখছি একদল পুলিশ, পেট্রোল পুলিশ খুব সম্ভবত এখানে আছে এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে দেয়া আছে। লোকজন আপনার কাছে SMS করেন বা তাদের বিভিন্ন ধরনের মতামত এখানে দেন। তো এখন এই পেজ যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই পেজের মাধ্যমে যে কেউ একজন ফেসবুক ইউজার আপনাকে যে কোনো ইনফরমেশন দিতে পারবে। জি। তো এখন ঠিক কি ধরনের সার্ভিস আপনি এই ফেসবুক থেকে বা ফেসবুকের মাধ্যমে দিতে পারছেন লোকজনকে? সর্বপ্রথম আমি বলবো যে কানেক্টিভিটি। আচ্ছা। তো 200 বছরের ঔপনিবেশিক যেই শাসন, এই শাসনে আমাদের পুলিশের একটি অন্যতম বড় সমস্যা হচ্ছে ইমেজ ক্রাইসিস। আচ্ছা। যারা হওয়া উচিত মানুষের সবচেয়ে বড় বন্ধু, এই ঔপনিবেশিক শাসন এবং সেই ট্রেডিশনের কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে আমরা মানে আমাদের দেশের মানুষজন তাদের কাছে আসতে খুব একটা কমফোর্ট ফিল করে না আচ্ছা, আচ্ছা। এবং থানায় যাব এটা ভাবতে অনেকে ভয় পায়। সো আই ওয়াজ থিঙ্কিং অফ সাম কাইন্ড অফ অল্টারনেটিভ চ্যানেল, আচ্ছা। যেখানে আপনার থানায় না এসেও সরাসরি আমাকে ইনফরমেশন দিতে পারবে। আচ্ছা। তো যেমন আপনার উত্তরাতে ড্রাগ একটি সমস্যা ছিল, তো দেখা যাচ্ছে যে প্রচলিত যেই পদ্ধতি ইনফরমার নিয়োগ করে ইনফরমেশন পাওয়া, তার চাইতে অনেক গুণ বেশি ইনফরমেশন আমি এই ফেসবুক পেজের মাধ্যমে পাচ্ছি, কারণ এলাকার মানুষজন আপনার প্রত্যেকটা মানুষই আপনার ইনফরমার হয়ে যায়। হ্যাঁ প্রত্যেকটা মানুষই আমার ইনফরমার হ্যাঁ, এবং ভলান্টারিলি। এবং আপনি জেনারেল আইজেনহাওয়ারের কথা জানেন যে নাথিং ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য হার্ট অফ এ ভলান্টিয়ার। একজন মানুষ যখন ভলান্টারিলি আপনার সেবা পাবার জন্য পুলিশকে সহায়তা করে, এটি আমাদের একটি বড় শক্তিতে পরিণত হয়। তো এটা ছাড়াও আপনার কুইক রেসপন্স টিম নামে আমাদের একটি টিম আছে, যে সমগ্র উত্তরা এলাকায় আপনি পেজের শুরুতেই ছবিতে দেখতে পাবেন যে আপনার মোটরসাইকেল পরা স্মার্ট একটি টিম। তো আমি যেহেতু কভার ফটোতে দেয়া আছে। সহকারী পুলিশ কমিশনার পেট্রোল, তো এই টিমটি আমার ডেপুটি কমিশনার স্যারের নির্দেশক্রমে আমি এটি আসলে বাস্তবায়ন করার চেষ্টা করি। 30টি পেট্রোল টিমের সবচাইতে চৌকস অফিসারদেরকে বেছে নিয়ে 10 মিনিটের মাধ্যমে উত্তরার যে কোনো জায়গায় তারা যাতে পৌঁছে মানুষকে সেবা দিতে পারে, এই কুইক রেসপন্স টিমটি আমরা দিয়ে দিয়েছি এবং এর নাম্বার সেই সাথে আমার নাম্বার। তো উত্তরার যে কোনো জায়গায় এয়ারপোর্ট থেকে শুরু করে তুরাগ পর্যন্ত 6টি থানা, আপনারা যে কেউ কোনো সমস্যায় পড়লে আমাদেরকে ফোন করলে। মানে ঠিক কোন ধরনের সার্ভিসগুলো একটু যদি স্পেসিফাই করেন। হ্যাঁ, মানে কি ধরনের সার্ভিসগুলো আপনারা এই মানে লোকজনকে এনকারেজ করছেন যে এই ধরনের সার্ভিস আপনারা ফেসবুক বা আপনাকে ফোন করে পাবে লোকজন? আচ্ছা, যেমন ইমার্জেন্সি সার্ভিস। ইমার্জেন্সি সার্ভিস বলতে আপনি চোখের সামনে দেখছেন যে আপনার সামনে একটি ডাকাতি হচ্ছে, আপনি ফোন করেন, ফোন করার সাথে সাথে কুইক রেসপন্স টিম উইদিন 10 মিনিটস এবং সাধারণত আমরা চেষ্টা করি যে 10 মিনিট থেকে এটি কমিয়ে আনতে। আমরা যদি 10 মিনিট বলি, ইমার্জেন্সিভাবে সেখানে চলে যাবে। আচ্ছা। এটি হচ্ছে ইমার্জেন্সি সার্ভিস। তারপর মনে করেন হরতালের সময় বা কোনো রকম দুর্যোগের সময় যদি বাসায় অসুস্থ রোগী থাকে, তো সেক্ষেত্রে তাকে আমরা আমাদের পুলিশ সহায়তা আমরা তাকে হসপিটালে পৌঁছে দিই। এবং সেই সাথে আছে আপনার কেউ যদি 2 লক্ষ টাকার উপরে টাকা বহন করে এবং সে যদি ইনসিকিউর ফিল করে, তো আমরা এই কুইক রেসপন্স টিমের মাধ্যমে আমরা তাদেরকে তাদের বাসস্থান থেকে যেখানে তারা যেতে চান উত্তরার ভেতরে আমরা তাদেরকে পৌঁছে দিই। মানে এক কথায় বলতে গেলে যে নিত্য নতুন সমস্যাগুলো সমাধানের জন্য 10 মিনিট আমরা সময় নিয়ে এই কুইক রেসপন্স টিমটি কাজ করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ফাইন। তো এই কুইক রেসপন্স টিম আমরা আমিও তো উত্তরার বাসিন্দা আর কি। তো আমি দেখেছি অনেক সময় যে মানুষজন বিব্রত হয়, ওই যে আশেপাশে হিজড়া থাকে যারা বাসা বাড়িতে গিয়ে অনেক উৎপাত করে, এইটাতে কি আসলে অবশ্যই এবং আমরা এটি নিয়মিতভাবে করি। আচ্ছা। যে এবং যদিও আপনার কুইক রেসপন্স টিমটা একদম সুপার ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু আমাদের যেহেতু 30টি পেট্রোল টিম আছে, আমাদের সেক্টরগুলো ভাগ করা আছে, প্রত্যেকটা সেক্টরই আপনার পেট্রোল টিম আছে। তো আমাকে যখনই কেউ ফোন করে অথবা আমার এই যে পেট্রোল টিমের কমান্ডার যে আছে কুইক রেসপন্স টিমের, তাকে যখনই ফোন করে, 2টি ফোন নাম্বারই কিন্তু ওয়েবসাইটে এই আমাদের পেজে দেওয়া আছে। ফোন করার সাথে সাথে আমরা অতি দ্রুত ওয়্যারলেস সেটে জানিয়ে যাই যে এখানে এই সমস্যাটি হচ্ছে, তোমরা দ্রুত চলে যাও। তারা চলে যায় এবং তারা এই সমস্যাটি সমাধান করে। তা আমি মানে আপনি যদি কিছু না মনে করেন একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এর আগেও বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া হয়েছে। আচ্ছা। ওয়েবসাইটে তার বলা হচ্ছে যে আপনি ফোন করলে আমাকে পাবেন, কিন্তু মানে
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আমি সরি, যে আসলে ফোন না, ধরেন ফিল না, ফ্রি, ইউ ডোন্ট হ্যাভ টু না, সে সরি। ফোন ধরে না বা ফোনটা বন্ধ থাকে, বা হয়তো আচ্ছা। বলছে ফোনটা তো অমুকের কাছে আছে, অমুক নাই, এরকম কি এক্সপিরিয়েন্স হয় দর্শক বা এক্ষেত্রে আমি সাধারণ মানুষের? আমার ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধেয় ডেপুটি কমিশনার নিশোর লাইফ স্যারকে। ঘটনাক্রমে তিনি এবং আমি একই ক্যারেক্ট কলেজের ছাত্র, তিনি আমার 17 আচ্ছা, বছর আচ্ছা। আগে আর কি। সো আমাদের আচ্ছা, মধ্যে যে কানেক্টিভিটি এবং সিঙ্ক, হ্যাঁ। এই দুটো জিনিস খুব ভালো হয়। তো স্যারকে যখন আমি আইডিয়াটা দেখালাম, স্যার ঠিক এই কথাটা বললেন যে তুমি যে ফেসবুকে তুমি তোমার নাম্বার টাম্বার দিবা, তুমি না হয় ধরলা, কিন্তু অনেকে হয়তো ধরবে না। তো উনি সেটাই যেটা আমি করলেন, জানতে একটি চাচ্ছিলাম। অফিসিয়াল অর্ডার জারি করলেন প্রত্যেকটি ও। ওসিকে, এবং প্রত্যেকটি ওসি অ্যান্ড অ্যাবাভ অফিসারকে জানানো হলো যে আপনারা এটি যাতে প্রত্যেকটি মানুষ ফোন করলে ফোন যাতে রেসপন্স পায়, এটা নিশ্চিত করতে হবে, এবং যদি কেউ না করে, দায়িত্ব অবহেলা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি, এবং সেই সাথে আমরা চেষ্টা করলাম কি, আমাদের আত্মীয় স্বজনকে দিয়ে আমরা ফোন করানো শুরু করলাম, যে পরীক্ষা সুন্দর- করার জন্য? হ্যাঁ, পরীক্ষা করার জন্য। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো দুটো ক্ষেত্রের মাধ্যমেই। এবং আরেকটি কথা বলবো যে উত্তরায় আমাদের যারা অফিসাররা আছেন, কনস্টেবল থেকে শুরু করে ডেপুটি কমিশনার পর্যন্ত, প্রত্যেকেই অসম্ভব আন্তরিক। এবং আমি অবশ্যই বলবো যে এই পেজের সাফল্য বলেন, উত্তরা পুলিশের সাফল্য বলেন, এটি সম্পূর্ণরূপেই মানে টোটাল টিম ওয়ার্কের ফসল। টিমওয়ার্ক, এটি ব্যক্তি মাশরুফের এখানে আসলে খুব একটা ভূমিকা নেই আর কি। এবং প্রত্যেকেই ওন করেন। প্রত্যেকে অন করেন। আচ্ছা, আপনার কুইক রেসপন্স টিমের যদি আমি কোনো নিতে চাই, সার্ভিস নিতে চাই, আচ্ছা। তাহলে কি আমাকে ফেসবুকে একটা পোস্ট দিয়ে বা মানে লিখে জানাতে হবে, নাকি এটা আপনাকে ফোন করবে? ফোন করলে ভালো হয়, যেহেতু আপনি অনেক সময় কুইক তো রেসপন্স। কুইক রেসপন্স যেহেতু ফোন করলে, কারণ দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় আমরা ইমার্জেন্সি ডিউটিতে থাকি, আমরা মুভমেন্টের উপরে থাকি। আচ্ছা, আচ্ছা। যদিও আমি একটি স্মার্টফোন ব্যবহার করি, তবুও আমার নম্বরে 01713373159, এটি আপনি আমার যদি আবার নাম্বারটা বলে দেন আমার দর্শকদের জন্য, তাহলে সুবিধা হবে। 01713373159। যে কোনো সময় কি ফোন করা যাবে আপনাকে? হ্যাঁ, যে কোনো সময় ফোন করা যাবে, তবে দুটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা যে কোনো আইনের বাইরে বা বেআইনি কোনো কাজে আমরা অবশ্যই সহায়তা করব না। এটি অবশ্যই, যেহেতু পুলিশ হিসেবে আপনারা বুঝতেই পারছেন, যেমন কাউকে ভয় দেখাতে হবে, এই ধরনের কোনো কাজে মানে প্রশ্নই আসে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর সেকেন্ড হচ্ছে, যেহেতু আমি উত্তরার, এটি আমার একটি সীমাবদ্ধতা। হ্যাঁ, আপনার উত্তরার ভেতরে সমস্যাগুলো আমাকে বলতে হবে। এখন আপনি যদি উত্তরার বাইরের কোনো সমস্যার কথা বলেন, সেক্ষেত্রে হয়তো সরাসরি আপনাকে সহায়তা করতে পারবো না আমরা। এই দুটি আমাদের সীমাবদ্ধতা। বাট এটি ছাড়া উত্তরার ভিতরে যে কোনো সময়, যে কোনো সমস্যায়, পুলিশ রিলেটেড সমস্যা, আপনি আইনগত আমাকে ফোন সমস্যা করতে আর কি। পারেন। হ্যাঁ। আইনগত সমস্যা। তা আমরা আলোচনা ছোট্ট একটা বিরতি থেকে আবার ফিরে আসবো। ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দুইটি বিষয়ে ফোন করবেন না, আমার মনে হয় আরেকটি বিষয়ে ফোন করবেন না, সেটা হচ্ছে প্রেম ভালোবাসার কথা বলা যাবে না কিন্তু ফোন করে পুলিশের কাছে। আমার ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরে আসলাম আমাদের ইয়ং নাইটে। আমরা আজকে কথা বলছি মাশরুফ হোসেনের সাথে ফেসবুকে পুলিশ এই বিষয়টা নিয়ে। তো বিরতিতে যাওয়ার আগে আমরা দর্শকদের সতর্ক করা বা জানিয়ে দিচ্ছিলাম যে প্রেম ভালোবাসা বিষয়ে ফোন করা যাবে না আচ্ছা। পুলিশ অফিসারকে, যদি অনেক হ্যান্ডসাম স্মার্ট উনি। তো এখন যদি কোনো উত্তরাবাসী প্রেম ভালোবাসা কেন্দ্রিক কোনো ঝামেলার মধ্যে পড়ে, প্রতারণার শিকার হয়, তখন কি করবেন বা কি করেছেন, এরকম কিছু যদি বলেন। কেউ যদি প্রতারণার শিকার হয়, সেক্ষেত্রে প্রেম ভালোবাসা কেন্দ্রিক, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আইনগত সহায়তার ব্যবস্থা আছে। যেমন আমাদের এখানে আইনের ভেতরে পড়ে সবকিছু আসলে। আচ্ছা, আচ্ছা। আইনের ভেতরে সবকিছু পড়ে। আমাদের যে দণ্ডবিধি আছে, প্রতারণা, এবং আপনারা জানেন যে 420 বলে একটি শব্দ আপনারা সবাই পরিচিত। বহুল প্রচলিত। তো প্রেম ভালোবাসা বা যে কোনো ধরনের প্রতারণার ক্ষেত্রে তিনি যদি পুলিশের সহায়তা চান, সেটি একটি ব্যবস্থা আছে। এবং আরেকটি আমাদের উইমেন সাপোর্ট এবং ইনভেস্টিগেশন ডিভিশন আছে। এটি শুধু উত্তরার জন্য না, এটি সারা বাংলাদেশের জন্যই। আচ্ছা, আচ্ছা। তেজগাঁও অফিস, তেজগাঁ থানার উপরে। তো এখানে গেলে আপনার যদি কোনো নারী, এখানে একটি মজার বিষয় হচ্ছে যে আপনার কনস্টেবল থেকে ডেপুটি কমিশনার প্রত্যেকে কিন্তু নারী এখানে। আচ্ছা, আচ্ছা। এবং নারীর সমস্যা নারীরাই সবচেয়ে ভালো বোঝেন। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা যদি আইনগত ব্যবস্থা আমরা নিতে পারি, সেক্ষেত্রে আমরা নেই, অথবা আমরা ভিকটিম সাপোর্ট সেন্টার এবং সেখানে women support- রেফার হ্যাঁ, ওখানে রেফার করে দিই আমরা। আচ্ছা, আচ্ছা। আর একজন দর্শক জানতে চাচ্ছিলেন এসএমএসে যে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে মোবাইলে বা ফোনে বিভিন্ন ধরনের টেক্সট আসছে বা ফোন করে হুমকি দেওয়া হচ্ছে বা টাকা চাওয়া হচ্ছে যে এই নাম্বারে বিকাশ করেন, না হলে আপনার এটা ক্ষতি করব। তো এই নাম্বারগুলো কিন্তু মানে শুধু ঢাকা শহর না, সারা দেশে এই ধরনের প্রবলেম দেখা যাচ্ছে। তো
তো এগুলো আইডেন্টিফাই করা বা এগুলোকে ধরার কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা আপনাদের ওখান থেকে? হ্যাঁ, এক্ষেত্রে আমি আরো একটি কথা বলবো যে শুধু এটি নয়, ইদানিং আপনারা দেখবেন যে বিভিন্ন আপনার বিক্রয়ের যে ওয়েবসাইটগুলোতে OLX আছে, বিক্রয়.com আছে, এখানে অনেকে দেখা যাচ্ছে যে চোরাই মাল অনেকে কেনা বেচা করছেন, জিনিস চুরি করে নিয়ে সেটি বিক্রি করছেন এবং অনেকে মিথ্যে প্রলোভন দিচ্ছেন। যেমন গাজী শুভ্র ভাই আমার এক পরিচিত, উনি রেড ডট মাল্টিমিডিয়ার উনি। জি জি। তো উনি আমাকে সেদিন বলছিলেন যে ভাইয়া আমাদের অর্গানাইজেশনের নাম করে আপনার মানুষজনকে বলা হচ্ছে যে তোমাদেরকে মডেলিং করাবো, তোমাদের এত টাকা দিতে হবে। তো এ ধরনের ক্ষেত্রে আমি সবার আগে বলবো যে আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদেরকে অবশ্যই নিজের সতর্ক হতে হবে। কেননা জনগণের আপনার সচেতনতাটাও সতর্ক- জরুরি, হ্যাঁ। হ্যাঁ, আপনি একটা কিছু দেখলেন, যেমন একটি ল্যাপটপের দাম 50,000 টাকা, সেটি আপনাকে বিক্রয়.com বা এ ধরনের কোনো ওয়েবসাইটে 5,000 টাকায় আপনার মানে অফার করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে বিষয়টি আপনার এর মধ্যে গন্ডগোল রয়েছে। এবং আরেকটি জিনিস আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের এই সতর্কতা কিন্তু অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন দ্যাট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, রাইট। দ্যাট ইজ ইয়ার ডিউটি। কারণ চোরাই মাল সাথে রাখাও কিন্তু দণ্ডনীয় অপরাধ। অবশ্যই, হ্যাঁ। তো আচ্ছা, আরেকটা বিষয় যে পুলিশকেও যদি হুমকি দিয়ে থাকে, অনেক সময় রিসেন্ট আমরা দেখছি যে থানায় বা পুলিশকেও হুমকি দিয়ে থাকে বিভিন্ন ধরনের দুষ্কৃতকারীরা, এরকম কিছু ঘটনা ঘটছে আজকেও। দেখুন, আমরা বুলেটের সাথে পরিচিত। আচ্ছা আচ্ছা। And when we join the police service, তখন আমাদেরকে বলা হয় এবং আমাদেরকে এভাবেই ট্রেনিং দেওয়া হয় যে দেশের প্রয়োজনে এবং জনগণের নিরাপত্তার প্রয়োজনে ইফ ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ইউর ওন লাইফ, আচ্ছা আচ্ছা আচ্ছা। there is no other option. আপনার যদি চূড়ান্ত if sacrifice duty যেটা। calls, তো যারা আপনার দেশমাতৃকা তথা জনগণের নিরাপত্তার জন্য নিজের জীবন উৎসর্গ করতে ট্রেনিং পেয়ে থাকে, যারা প্রস্তুত, তো এই ধরনের ছোটখাটো ফোনের হুমকি আপনার তাদের মনোবলে বিন্দুমাত্র চির ধরাতে পারে আপনারা না। নিশ্চয়ই ওইগুলো আইডেন্টিফাই করার জন্য উদ্যোগ নিচ্ছেন বা নেবেন। অবশ্যই। হ্যাঁ। তা আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ধরেন কেউ ফেসবুকে অভিযোগ করলো, একটা ফেসবুক তো একটা পাবলিক প্লেস, জি। তো ফেসবুকে অভিযোগ করলো, কিন্তু তার তো হুমকি আসতে পারে তার জীবনে, তার পরিচয়টা কিভাবে গোপন রাখেন বা এটা কিভাবে কেউ যদি ইনবক্সে আমরা এটা পেয়ে থাকি, যেমন ড্রাগ স্পটগুলো, নতুন নতুন ড্রাগ স্পট, এগুলোর পরিচয় যখন কেউ আমাদেরকে জানিয়ে দেন যে স্যার এখানে ড্রাগ বিক্রি হয়, তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে ইনবক্সে আমরা পাঠাতে বলি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওয়ালে পোস্ট না করে ইনবক্সে। এবং এই ফেসবুক পেজটি আমি নিজেই মেনটেন করি এবং তার পরিচয় সম্পূর্ণরূপে গোপন থাকে। আচ্ছা আচ্ছা। আমরা একটা আপনার ফেসবুক পেজে আবার যাবো আমরা। Please. হ্যাঁ, কি যে আপনি বিরতির সময় বলছিলেন যে একজন অভিযোগকারী, ওনাকে আপনি নিয়ে গেছিলেন, অভিযান চালিয়েছিলেন, সেটা আমি একটু দর্শকদের সাথে শেয়ার করবো এবং এই গল্পটা আপনার কাছ থেকে Please. শুনবো আমরা যদি একটু আপনার পেজটা যাই, আমরা আপনি বলছিলেন যে উত্তরায় এক জায়গায় ফুটপাত দখল করে কিছু দোকান বসানো হয়েছিল, তারপর তারা আপনার কাছে একজন ফোন করেন, ফোন করার পরে আপনি সেখানে এটা উদ্যোগ নেন এবং দ্রুত সেটা পরিষ্কার করার ব্যবস্থা করেন। তো এইটা অনেক নিচে আছে, হয়তো আমি এই যে আমি আব্দুল্লাহপুর ফুটওভার ব্রিজে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আরেকটা এই জিনিসটা যদি আপনি একটু আমাদের সাথে বলতেন। দেখুন, উত্তরাতে 4টি ফুটওভার ব্রিজ রয়েছে আপনার এয়ারপোর্ট থেকে শুরু করে আব্দুল্লাহপুর পর্যন্ত, এবং আমরা পথচারীদেরকে আমরা খুবই উৎসাহ দিই তারা যেন ফুটওভার ব্রিজ ব্যবহার করেন। জি জি, তো আমরা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একজন ফুটওভার ব্রিজ ব্যবহার করে আমাদেরকে বললেন যে স্যার আপনারা আমাদেরকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে বলছেন, কিন্তু ফুটওভার ব্রিজের তো অবস্থা আপনি কি দেখেন, এখানে অবৈধ হকাররা পুরো ফুটপাত দখল করে রেখেছে, তো আমরা কিভাবে ফুটওভার ব্রিজ ব্যবহার করব। তো তিনি ছবি তুলে আমাদেরকে পাঠালেন, ফেসবুকে পাঠালেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সঙ্গে সঙ্গে আমি যেটি করলাম, আমি আমার কুইক রেসপন্স টিম পাঠালাম এবং উইদিন 10 মিনিটস আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে দ্য এন্টায়ার থিং ওয়াজ ক্লিয়ার্ড। এবং আমি যেটি করলাম যে পূর্বে এবং পরে এই দুটো ছবি একসাথে করে আমরা পোস্ট করে দিলাম, যাতে উত্তরাবাসী উৎসাহ পায়, কনফিডেন্ট পায় যে আমরা ট্যাক্স দাতা, আমরা জনগণ, আমরা সরকারকে ট্যাক্স দিই, আমাদের ট্যাক্সের পয়সায় পুলিশ বাহিনী চলে, সুতরাং অ্যাজ এ সিটিজেন উই হ্যাভ এভরি রাইট টু আস্ক সাপোর্ট ফ্রম দ্য পুলিশ, অ্যান্ড পুলিশ ইজ অ্যাকচুয়ালি প্রোভাইডিং আস দ্য সাপোর্ট। এই যে পুলিশ সাপোর্ট দিচ্ছে, এই বিশ্বাসটা আসলে এর মাধ্যমে আমরা প্রতিস্থাপন করতে চাই। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের ফেসবুকে পেজটা চালু হওয়ার পরে যদি আপনি তুলনা করতে বলি আপনাকে, যে অপরাধ প্রবণতাটা, যে ড্রাগের কথা বলছিলেন, যে ড্রাগ ব্যবসা বা ড্রাগ ডিলিং বা এমনি খুন খারাপি, যে বিভিন্ন ধরনের অপরাধ আছে, ছিনতাই আছে, এইটা কি মানে কম্পেয়ার করতে যদি বলা হয়, এই কিরকম কমেছে বা কি অবস্থা? ইফ আই টেল ইউ দ্য ট্রুথ,
হ্যাঁ। 200 বছরের অপসংস্কৃতি তো ভাইয়া আপনি একদিনে পরিবর্তন করতে আচ্ছা, পারবেন আচ্ছা, না। আচ্ছা, হ্যাঁ। এবং আমি উত্তরার যাবতীয় ক্রাইম যেটি যুগ যুগ ধরে হয়ে আসছে সেটি রাতারাতি পাল্টে দেব এমনটি বলার মতো দুঃসাহস বা নির্বুদ্ধিতা কোনোটাই আমার নেই। আচ্ছা। তবে আমি যেটি বলবো যে এটি অনেকাংশেই নিয়ন্ত্রণে রয়েছে। কেননা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার অপরাধীরা তাদের নানা রকম প্রভাব খাটিয়ে তারা পার পেয়ে যেত, কিন্তু এখন আমার কাছে সরাসরি ইনফরমেশন একদম যারা ইউজার্স, আচ্ছা, হ্যাঁ। স্কুল চিলড্রেন এবং অল্প বয়স্ক ছেলে মেয়ে যারা আছে, তো তারাই সরাসরি আমাকে জানাচ্ছে যে আঙ্কেল এই যে দেখেন এই স্পটটাতে ড্রাগ বিক্রি হয়। আচ্ছা, আচ্ছা, তো এরকম আমরা অসংখ্য ড্রাগ স্পট আমরা এভাবে কিন্তু ক্র্যাশ করেছি। আচ্ছা, এটি আচ্ছা। একটি আসলে অল্টারনেট চ্যানেল হিসেবে কাজ করছে যেটি আমাদের ইনফরমেশন দিচ্ছে এবং আমি বলবো যে এটি আমাদের উত্তরার অপরাধ দমনে একটি ব্যাপক ভূমিকা রাখছে। মানে সাধারণ মানুষকে নিয়েই আপনি কাজ করছেন? অবশ্যই সাধারণ মানুষকে নিয়ে। আচ্ছা, আচ্ছা। তা আপনার ইয়েতে ফেসবুকে দেখেছি যে ফেসবুক পেজে যদি কেউ কখনো আপনাকে কোনো ধরনের কিছু জানতে চায় বা কোনো কমেন্ট লিখে বা কোনো কিছু আপনাকে পোস্ট করে, আপনি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন বা দেন। তো অনেক সময় এরকম কি হয়েছে যে আপনাকে গালিগালাজ করছে? হ্যাঁ, পুলিশ কি করবে বা সাধারণ মানুষের পারসেপশন তো একটা আছে। না, অবশ্যই তো এই গালিগালাজগুলোকে বা বকাগুলোকে কিভাবে আপনি করেন, ফেস করেন? আমি যখনই দেখি যে কেউ আমার সাথে এরকম কটু ব্যবহার করছে, তো আমি আসলে ধরে নিই যে হয়তো উত্তরায় করছে না, কিন্তু হয়তো আগে ওই যে ঔপনিবেশিক আমলের কথা আমি বারবার বলছি যে ব্রিটিশ বা পাকিস্তানি আমলে এবং তৎপরবর্তী বাংলাদেশেও কোনো কোনো ক্ষেত্রে পুলিশের এ ধরনের আচরণ কেউ না কেউ তো করেছে। তাদের যে ক্ষোভ, এটি তো আসলে মানে একেবারে অমূলক নয়। পুলিশের ভিতরেও বাকি সব সেক্টরের মতো পুলিশে তো খারাপ লোক আছে। তো সেই খারাপ লোকগুলোর অপকর্মের দায় আমরা নিচ্ছি এবং আমরা এটি নতমুখেই আমরা নিয়ে নিই এবং আমরা তাদের সাথে চেষ্টা করি অধিকাংশ ক্ষেত্রে একদম যদি আউটরেজিয়াস কিছু না বলে আমরা চেষ্টা করি বিনীতভাবে তাকে ব্যাপারটা বুঝিয়ে বলতে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাকে বুঝিয়ে বলা, হ্যাঁ, আমরা বুঝিয়ে বলি যে দেখেন ভাই, আমরা একটি ডেভেলপিং কান্ট্রি এবং আমাদের 1600 জনের জন্য মাত্র একজন পুলিশ, যেখানে আপনার এনওয়াইপিডিতে আপনার দেখা যাচ্ছে যে 250 বা 300 জনের জন্য একজন, এবং পার্শ্ববর্তী দেশ ভারতেও 700 জনের জন্য একজন পুলিশ। তো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভারতের স্ট্যান্ডার্ডে পৌঁছতেও কিন্তু আমাদের এখনো অনেক সময় লাগবে। হ্যাঁ, বর্তমান পুলিশ ফোর্সকে ডাবল করতে হবে। তো আমরা এই সীমিত সামর্থ্য নিয়েই আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের ভুল হয়, আমরা তো মানুষ, আমরা আপনাদেরই ভাই। তো ভুল করলে আমরা আসলে চেষ্টা করি শুধরে নিতে। আচ্ছা, আচ্ছা। এবং আরেকটি জিনিস আমি বলি যে পুলিশ সম্পর্কিত যে অভিযোগ, উত্তরা পুলিশ ডিভিশনের কোনো পুলিশ অফিসার যদি কারোর সাথে অকারণে দুর্ব্যবহার করে এবং কারোর সাথে যদি অনৈতিক কোনো আচরণ করে, বেআইনি কোনো আচরণ করে, সেক্ষেত্রে যদি আমাকে আমার এই ফোন নাম্বারে জানানো হয়, বা আমি ফেসবুকের মাধ্যমে হ্যাঁ, আমি আমার ডিসি স্যারের মাধ্যমে তড়িৎ ব্যবস্থা নিতে চেষ্টা করি। একটি চেক অ্যান্ড ব্যালেন্স সরাসরি রয়েছে আর কি। অবশ্যই খুবই খুবই ভালো লাগলো শুনে। এত মানে এরকম রেসপন্সিভ পুলিশ হয়তো মানুষ খুব কাছাকাছি সময় দেখে নাই। ইনশাআল্লাহ নিশ্চয়ই আরও ভালো দেখবে। আপনার একজন ভক্ত, উনি ইয়ং নাইটের একজন জনপ্রিয় উপস্থাপক, আচ্ছা, অনিক খান, উনি একটা বিষয় জানতে চাচ্ছেন, আচ্ছা, এসএমএস বলুন করেছেন আমার কাছে। সেটা হচ্ছে যে আপনি তো হকার উচ্ছেদ করলেন, জি। দেখলেন যে ফুটপাত দখল হয়ে গেছে। এই হকাররা যখন উচ্ছেদ হয়ে গেল তখন তো তাদের আর কোনো কাজ নাই। তখন তারা যদি আরেকটা কোনো সামাজিক অপরাধের সাথে যুক্ত হয়ে যায়, তখন ছিনতাই করলো বা চুরি করলো, তো ওদেরকে পুনর্বাসন, মানে একটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওনার ইয়েটা থেকে যে একটা জিনিস ঠিক করতে গিয়ে আরেকটা ধরেন অপরাধী শ্রেণী তৈরি করার বা এরকম কোনো পুনর্বাসনের। দেখুন, আপনি যদি ডিএমপি অ্যাক্ট এবং ডিএমপি অর্ডিন্যান্স দেখেন, তো এ ধরনের হকারদের বসা কিন্তু সম্পূর্ণ বেআইনি। আচ্ছা, আচ্ছা। তো তারপরে আমরা বলবো যে এদেরকে যদি আমি একেবারে কর্কশ এবং কঠোরভাবে আমরা উচ্ছেদ করি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ক্রাইম রেট বেড়ে যাচ্ছে, তো একটা করতে গিয়ে আরেকটা। সো হোয়াট উই ডু, যে আমরা যে আমাদের উত্তর এলাকার কি পয়েন্টসগুলো আছে, যেমন আপনার এয়ারপোর্ট গোল চত্বর, তারপর আবদুল্লাপুর ফুটওভার ব্রিজ এবং অন্যান্য ফুটওভার ব্রিজগুলো, এসব জায়গায় আমরা হকারদেরকে হয় সম্পূর্ণরূপে সরিয়ে দেই এবং সেটি যদি সম্ভব না হয় অন্তত আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা। মানে ইউ ক্যানট হ্যাভ পারফেক্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা যেটা চেষ্টা করি যে একটি সিস্টেমের মধ্যে থাকতে হবে। আমরা তো মানে আসলে মানে একদম কোনো জঙ্গলে বসবাস করি না। তো আমরা আসলে মানবিক দিকটি বিবেচনা করি, সেই সাথে আইনি দিকটি বিবেচনা করে আমরা আসলে মধ্যপন্থা আমরা অবলম্বন করি। আচ্ছা, আমরা আরো শুনবো আপনার কাছ থেকে আরো কি কি ব্যবস্থা আপনি নিতে যাচ্ছেন বা নিয়েছেন। ছোট একটা বিরতি থেকে ফিরে এসে তারপরে, প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে আবার ফিরে এসে মাশরুফ হোসেনের সাথে কথা বলবো, তার অন্যান্য উদ্যোগের সাথে আমরা পরিচিত হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরে আসলাম ইয়ং নাইটে। আমি বেনাউল আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন মাশরুফ হোসেন। উনি পুলিশের সহকারী কমিশনার, উত্তরে আছেন পুলিশ পেট্রোলে। তার সাথে আমরা কথা বলছি। আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে আরও কি কি উদ্যোগ আপনি নিয়েছেন বা নিতে যাচ্ছেন। তো আমরা ফেসবুক পেজে আবার যাব। ওখানে গিয়ে আপনি বিরতির সময় বলছিলেন যে আপনি ডিজিটাল সেফ জোন করেছেন উত্তরায়। তো আমরা একটু যদি দেখি যে বিষয়টা কি, তারপর আপনার কাছ থেকে সংক্ষেপে শুনবো যে কিভাবে এটা হয়েছে। আমরা আপনার ফেসবুক পেজে দেখতে পাচ্ছি যে একটা রাস্তার মধ্যখানে ক্যামেরা দেয়া আছে এবং দুজন পুলিশ দাঁড়িয়ে আছে এবং একটা ম্যাপ দেয়া আছে। তো এই বিষয়টা কিভাবে কাজ করে, এটা এই কনসেপ্টটা কি? আচ্ছা, ডিজিটাল সেফ জোন হলো যে আপনার সিসি ক্যামেরা স্পাই ক্যামেরার সম্পূর্ণ বিপরীত। স্পাই ক্যামেরা হচ্ছে আপনার লুকিয়ে থাকে। তো আমরা করলাম কি যে উত্তরার সবচেয়ে ক্রাইম প্রোন একটি এরিয়া আপনার হাউস বিল্ডিং এর ওখানে আপনারা যদি সামনে যান, তো আজমপুর এবং আজমপুর ক্রসিং যেটাকে বলে, তো ওখানের একটি এরিয়া আপনার চৌরাস্তার মোড় আছে ওখানে। তো ওই এরিয়াটাকে আপনার 400 মিটার পর্যন্ত রেডিয়াসে আমরা ডিজিটাল সেফ জোন হিসেবে ঘোষণা করলাম, এবং এখানে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 4টি ক্যামেরা বসালাম, 24 ঘন্টা সার্ভেলেন্স এবং রেকর্ডিং, এবং আমরা বলে দিলাম যে এখানে রেকর্ডিং হচ্ছে, আপনি যাই করেন না কেন এখানে রেকর্ড হবে। তো এর ফলে দুটো জিনিস হলো এই ডিজিটাল সেফ জোন ঘোষণা করার সাথে সাথে প্রথমত আপনার মানুষ যখন জানতে পারলো যে এখানে তারা যাই করছে সবকিছু রেকর্ড হচ্ছে, কেউ না কেউ দেখছে, কেউ না কেউ দেখছে, ইউ আর আন্ডার ওয়াচ, আমরা যেমন হলিউড মুভিগুলোতে দেখি। তো এর ফলে প্রথম হলো যে ওই এলাকায় অপরাধ ড্রপ করলো। মোটামুটি 80%-এর বেশি অপরাধ ওখানে যেটা হতো রিপোর্টেড ক্রাইম কমে গেল। আর সেকেন্ড যেটা হলো আপনার যে কিছু কিছু অপরাধ যেটা হতো আমরা রেকর্ডিং এর মাধ্যমে খুব ইজিলি ডিটেক্ট করা শুরু করলাম। আচ্ছা, এবং কেউ যদি আপনার বিপদে পড়ে এবং এই ডিজিটাল সেফ জোনে যদি সে আশ্রয় নেয়, আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা পুলিশ পাঠানোর আমরা পরিকল্পনা রয়েছে। এবং এখানে আমরা ভবিষ্যতে মাইক্রোফোন ফিট করছি, যে কেউ এসে তার সমস্যার কথা বললেও পুলিশ সেখানে চলে যাবে। এবং আশা করা যে আগামী 1 মাসের মধ্যে উত্তরার আরও 5টি কি পয়েন্টে, যেমন আপনার এই এয়ারপোর্টের ওখানে, তারপরে আপনার 11 নম্বরে, আপনার এরকম আরও 5টি আমরা ডিজিটাল সেফ জোন বসাবো। আচ্ছা আচ্ছা। তো এইখানে ডিজিটাল সেফ জোন আপনারা পুরো উত্তর অঞ্চলে কভার করবেন। আচ্ছা, অন্য একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি একজন পুলিশ কর্মকর্তা এবং অত্যন্ত ডায়নামিক এবং খুবই ডেডিকেটেড। তো আমরা যদি কিছু না মনে করেন, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের পারসেপশন যে পুলিশ মানে অনেক টাকা, অনেক ক্ষমতা, জামাই হিসেবে পুলিশ ভালো, নিশ্চয় ভাবি প্রোগ্রামটা দেখছেন। মাছের রাজা ইলিশ এবং জামাই রাজা পুলিশ, এই ধরনের একটি কথা শুনেছিলাম। তো এখন এই যে আমরা শুনেছি বা আপনি বলেছেন যে আপনি এই যে এই পরিবেশের মধ্যে থাকার পরে আপনি সৎ আছেন, তারপর সৎ থেকে সৎভাবে মানুষকে সেবা দিচ্ছেন এবং তাদের কাছাকাছি যাচ্ছেন। তো এটা আসলে কিভাবে সম্ভব, যে এইভাবে থেকে কিভাবে করা সম্ভব? এটা আসলে আমার মনে হয় যে পুলিশ সার্ভিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ সার্ভিসেস ওয়্যার ইটস ভেরি ইজি। যেমন আপনি পুলিশ সার্ভিসে জয়েন করার সাথে সাথে একজন এসপি হিসেবে আপনার যদি ক্রাইম জোনে পোস্টিং হয় বা ক্রাইম ডিভিশনে পোস্টিং হয়, আপনার জন্য 2জন ড্রাইভার, 2জন বডিগার্ড থাকছে, এবং আপনার জন্য 24 ঘন্টা একটি গাড়ি থাকছে, সম্পূর্ণ সরকারিভাবে। বিভিন্ন প্রলোভন আসবে, অফার আসবে, আপনি রেশন পাচ্ছেন, এবং আপনি ভালো একটি বেতন পাচ্ছেন, এবং সেই সাথে সামাজিক নিরাপত্তা তো আছেই। এবং আপনি ইউএন মিশন, আপনি যদি 3টি ইউএন মিশন করেন, তো সেক্ষেত্রে আপনি 1 কোটি টাকার ঊর্ধ্বে আপনি সম্পূর্ণ হালালভাবে আপনি অর্জন করতে পারছেন। তো এখন নিড হ্যাজ ইটস এন্ড বাট গ্রিড ডাজন্ট। আপনার অভাব পূরণ করার জন্য যেটুকু সুযোগ সুবিধা দরকার সেটুকু পুলিশ সার্ভিসে খুব ভালো মতোই দেওয়া আছে। কিন্তু আপনার যদি লোভ থাকে, সেটি পুলিশ কেন, পৃথিবীর কোনো সার্ভিসেই আপনি আসলে যে কেউ তো এখানে মানে সরাসরি তো আসলে জিজ্ঞেস করা যায় না যে আপনি ঘুষ খান কিনা, ঠিক আছে, একটু ঘুরিয়েও জিজ্ঞেস করলাম আর কি। ওই যে এই যে লোভের বিষয়টা, লোভ তো নিশ্চয়ই মানুষের হয়, তো এই লোভটা আপনি সংবরণ করেন কিভাবে, বা কি আপনাকে, কোন বিষয়টা আপনাকে, কোন চিন্তাটা থেকে আপনি ওই জায়গায় যান না? দেখুন, মুভির পুলিশের সাথে রিয়েল লাইফ পুলিশের মধ্যে পার্থক্য হচ্ছে মুভির পুলিশ একদম সাধু সন্ত, আর রিয়েল লাইফ পুলিশ আসলে সাধু সন্ত নয়। তো আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, যে যখন এ ধরনের প্রলোভনগুলো আসে, তো আমি যে প্রলোভিত হই না তা না, কিন্তু আমি খালি একটা কথা চিন্তা করি যে আমি রাত্রেবেলা যখন বাসায় যাই, তো উইদিন 2 মিনিটস আই জাস্ট স্লিপ লাইক এ বেবি, আই স্লিপ লাইক এ লগ। সুখী মানুষের মতো। যখন আপনার, এবং সকালবেলা উঠে আমি আমার কাজ করতে যাই, এবং আমার স্ত্রী মাঝে মাঝে এটি নিয়ে আসলে অনুযোগ করে যে তুমি একদম গিয়েই ঘুমিয়ে পড়ো, এটা কেমন কথাবার্তা বলবা টলবা। তো যাই হোক, তো এক্ষেত্রে আপনার আমি চিন্তা করি যে আমি আমার
যত সম্পদই পাই না কেন, যেই প্রলোভনই আসুক, এটি কি আমার রাতের ঘুমের চেয়ে বেশি ইম্পর্টেন্ট? আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু স্লিপ ওয়েল অ্যাট নাইট, আই ওয়ান্ট টু স্লিপ হ্যাপি। নিশ্চয়ই অনেক এটি চিন্তা করলে আসলে আমার আসলে কোনো প্রলোভনের দিকে আমার তাকাতে ইচ্ছা করে না আর কি। আচ্ছা আচ্ছা, এমন মানে আপনার এই কথা হয়তো নিশ্চয়ই অনেক পুলিশ অফিসার যারা আছেন, পুলিশে কাজ করছেন বা যারা পুলিশে আসতে চান তাদেরকে অবশ্যই উদ্বুদ্ধ করবে, যেটা আমাদের সবার জন্য খুবই মঙ্গলজনক। আচ্ছা, আমরা অনেক সিরিয়াস বিষয়ে আলাপ করে ফেলছি। আচ্ছা, 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 এবার যেটা হচ্ছে জানতে চাইবো যে অনেক ধরনের তো আপনার কাছে ধরেন ফোন আসে বা SMS আপনার কাছে আসে বা ফেসবুকে আপনার ইনবক্সে আসে, তো এমন কি কোনো ধরনের ধরেন সেটা প্রলোভন হইতে পারে বা ধরেন একটা উদ্ভট টাইপের একটা সাহায্য চেয়ে বসলো, আমার এই মুহূর্তে এরকম যদি কিছু শেয়ার করেন আমাদের সাথে। বিচিত্র কিছু অভিজ্ঞতার কথা বলছি। হ্যাঁ প্লিজ। যেমন গতকালকে এক ভদ্রলোক আমার কাছে SMS পাঠালেন, মানে আমার ফেসবুকে, যে খুব বিদঘুটে বাংলায় আপনার সাজেশনকে উনি সুগেজন লিখেছেন। আমি জানি না আচ্ছা, সুগেজন আচ্ছা, কি। আচ্ছা, তো আচ্ছা, ভুল করেছেন হ্যাঁ, নিশ্চয়ই। ফেসবুকে একটি হ্যাঁ। পেজ আছে মুরাদ টাকলা, তো আমরা আসলে হ্যাঁ ওখানে আমি ওটা দিলাম। তো আপনার উনি বলছেন যে স্যার আমাকে এই SSC পরীক্ষার সাজেশনগুলো দিলে খুব কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, আপনি রিনি লিখেনি, উনি লিখেছেন রেনে, RENE। তো আমি আসলে বললাম যে দেখুন ভাই, আমি তো পুলিশ অফিসার, আমি আপনাকে আইনি সহায়তা দিতে পারি। ও মানে আপনার কাছ থেকে হ্যাঁ, তো আপনি যদি আসলে সাজেশন চান, আপনি দয়া করে কোনো শিক্ষক অথবা কোনো স্কুলের সাথে যোগাযোগ করুন। আচ্ছা তো আচ্ছা এটি একটি। আর আরেকটা ঘটনা হচ্ছে যে আপনার এক বিদেশি ভদ্র মহিলা, আচ্ছা ফিলিপাইনের, তো উনি দেখলেন যে স্যার আই নিড হেল্প, আই হ্যাভ দিস প্রবলেম। তো আমি ফেসবুকে? হ্যাঁ, আমি বললাম যে আপনার মানে আমি ভাবলাম যে উনি বাংলাদেশে থাকা কোনো ফরেনার। তো সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম যে ওখানেই যে মানে আপনি কি হেল্প করতে পারি আপনাকে। আচ্ছা উনি বললেন যে সরি, আই এম ফ্রম ফিলিপাইন, আই থট ইটস ফিলিপাইন পুলিশ। তো আমি আসলে তখন ওনাকে বললাম যে ম্যাডাম, আমি তো আচ্ছা, আসলে বাংলাদেশের পুলিশ অফিসার, হ্যাঁ। আপনি প্রয়োজনে ফিলিপাইন পুলিশের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে হেল্প করবে। আচ্ছা তো আচ্ছা আচ্ছা, মানে দেখা যাচ্ছে যে ফেসবুক পেজের কল্যাণে মোটামুটি মানে ফিলিপাইনের লোকজনও সাহায্য চাওয়া শুরু করেছে আর কি। আচ্ছা, এটা অবশ্যই মানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এবং লোকজন আমি জানতে জানি পারছে। না যে উনি আসলে কি কারণে। আচ্ছা, তো আপনার যে ভাবমূর্তির কথাটা যখন আসলো, ভাব এবং মূর্তি দুটো মিলে ভাবমূর্তি, ভাবমূর্তি। তো এই আপনার এই অ্যাক্টিভিটিস, আপনার যে ইনিশিয়েটিভ জি, বা আপনার ধরি যদি লিডারশিপও বলি, তো এটা বাংলাদেশের পুলিশের ভাবমূর্তিতে তো নিশ্চয়ই ইতিবাচক ভূমিকা রাখবে আশা করেন। কিভাবে দেখেন আপনি এটা? দেখুন আসলে ব্যক্তি মাশরুফ হোসেন এখানে মুখ্য নয়, দ্য সিস্টেম ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা আপনার আমার মতো একটা দুটো মাশরুফ হোসেন আসলে বা না আসলে খুব একটা ক্ষতি হবে না, কিন্তু আমরা যদি একটা স্ট্রং সিস্টেম দাঁড়া করাতে পারি, যেটি আমার কমিশনার স্যার সবসময় বলেন যে ইটস মাচ বেটার টু হ্যাভ এ বেটার সিস্টেম দ্যান এ বেটার অফিসার। যেমন আপনার ইউএস নেভি সম্পর্কে একটা কথা বলা হয় যে মানে ইউএস নেভি ওয়াজ বেসিক্যালি ক্রিয়েটেড বাই জিনিয়াস সো দ্যাট ইট ক্যান বি রান বাই দ্য স্টুপিডস। আমরা আসলে এমন একটা সিস্টেম দাঁড়া করাতে চাই যে সিস্টেমটি একজন সাধারণ বোধবুদ্ধি সম্পন্ন মানুষও চালাতে পারে। উই ওয়ান্ট টু ডেভেলপ এ গুড সিস্টেম। আমরা এই ব্যক্তিকেন্দ্রিক মানসিকতা থেকে আসলে বেরিয়ে আসছি, আমাদের অর্গানাইজেশন হিসেবে আমাদেরকে শক্তিশালী হতে হবে। আচ্ছা আচ্ছা, তো আপনার মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি, হয়তো খুবই অল্প সময় আছে। তো আমরা কি আগামী আমাদের অনেক আলোচনা, অনেক কিছু ফেসবুকের বা আপনার আরও ভবিষ্যৎ পরিকল্পনা বা এখন কি কি কর্মকাণ্ড চলছে, এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু আলোচনা কিন্তু বাকি থেকে গেছে। আপনি যদি আমাদের আগামীকালকে আবার সময় দেন, তাহলে হয়তো আমরা আবার বাকি আলোচনাগুলো বা অন্যান্য আচ্ছা, আচ্ছা, আপনি দিলে আমরা আবার আগামীকালকে আলোচনা করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আমার ডেপুটি কমিশনার স্যার যদি আমাকে অনুমতি দেন আচ্ছা এবং কমিশনার স্যারের পারমিশন সাপেক্ষে, এবং যদি দেশে বড় ধরনের কোনো দুর্যোগ না হয়, আমি চেষ্টা করবো আসতে। আমরা আশা করি আপনি পারমিশন পাবেন, দেশে বড় ধরনের কোনো দুর্যোগ হবে না, আগামীকালকে আপনাকে পাবো। জাস্ট শেষ যদি আপনি 30 সেকেন্ডে বলেন যে আপনার সহকর্মীদের উদ্দেশ্যে কিছু যদি বা আপনার আশেপাশের যে উত্তরাবাসীদের জন্য কোনো কিছু বলার থাকলে আপনি বলে আমরা আজকের মতো শেষ করব। আচ্ছা, সহকর্মীদের আমাদের বা আপনার যে আপনার টিম, আপনি তো আপনার সহকর্মী এবং আপনার এলাকাবাসী সবাইকে নিয়ে টিম হিসেবে তো কাজ করছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু আমি বলেন। যেহেতু উত্তরা Just 30 অফিসার, seconds, হ্যাঁ। তো আমি উত্তরা তথা সারা বাংলাদেশের যারা যারা উত্তরায় এসে যাওয়া আসা করেন এবং যারা বিদেশে যান, কারণ এয়ারপোর্টটা উত্তরাতেই পড়েছে, তাদের উদ্দেশ্যেই মানে সব মিলিয়ে বলছি যে দেখুন, এই পুলিশ আপনাদেরই পুলিশ। আপনাদের আসলে কষ্টার্জিত অর্থের টাকায় কিন্তু এই পুলিশ চলে। তো 200 বছর ধরে আমাদের যে উপনিবেশিক মনোভাব, আমরা এটা থেকে আসলে বেরিয়ে আসতে চাই। তো একদিনে বেরিয়ে আসা যাবে না এবং আপনাদের সহায়তা ছাড়া কিন্তু আমরা পারবো না। আচ্ছা তো আপনাদের একজন বন্ধু হিসেবে, আপনাদের এলাকার পুলিশ অফিসার হিসেবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে সহায়তা করুন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনাদেরকে সহায়তা করে উই ওয়ান্ট টু মেক উত্তরা দ্য বেস্ট ডিভিশন অফ ঢাকা অ্যান্ড উই ওয়ান্ট টু মেক বাংলাদেশ আ বেটার প্লেস টু লিভ ইন। থ্যাংক ইউ ভেরি উইথ মাচ। দিস হোপ আমি আসলে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা তখন মাশরুফ হোসেনের ফেসবুকে পুলিশ
ফেসবুকে কিভাবে উনি মানুষজনের কাছে যাচ্ছেন, সার্ভিস দিচ্ছেন ইত্যাদি নিয়ে আলোচনা শুনলেন। আমরা আশা করি আগামীকালকে ওনাকে আবার আমাদের স্টুডিওতে নিয়ে আসতে পারবো এবং তখন তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং অন্যান্য বিষয়ে আমরা কথা শুনবো। এর মধ্যে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমাদের সাথে আড্ডা অংশ নিতে পারেন। আপনি আমাদেরকে মেল করতে পারেন, আমাদের ইমেল ঠিকানা দিয়ে দেওয়া হচ্ছে স্ক্রিনে। মেল করে আপনাদের প্রশ্নগুলো আমাদের জানাতে পারেন। আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।